ক্রিয়েট করে সেটা দেখার চেষ্টা করব এবং হচ্ছে আমরা এটাকে কিভাবে 100% কমপ্লিট করতে হয় সেইটাও আমরা আজকে দেখার চেষ্টা করব। আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা এখানে লিখব www.upwork.com, ঠিক আছে? upwork.com, এই upwork.com লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস তৈরি হবে বা ওপেন হবে। এখানে দেখাচ্ছে গেট স্টার্টেড, লগ ইন এবং সাইন আপ, তিনটা অপশন আপনাদের এখানে আছে, ঠিক আছে? আপনারা এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে প্রথমে এখানে এসে সাইন আপ করবেন, ঠিক আছে? যেহেতু আপনার এখানে আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা নাই এই জন্য সাইন আপ করবেন, আর যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে লগ ইন। আমরা জাস্ট সিম্পলি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে আপনার এখানে দেখাবে যে আপনি এখানে ক্লায়েন্ট হিসেবে যুক্ত হতে চাচ্ছেন, মানে ক্লায়েন্ট হায়ার করার জন্য নাকি কাজ করার জন্য যুক্ত হতে চাচ্ছেন, ঠিক আছে? দ্যাট মিন্স আপনি যদি ক্লায়েন্ট হিসেবে যুক্ত হন এখানে, দ্যাট মিন্স আপনি এখানে কাজ দিবেন। আর আরেকটা আছে যে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার হিসেবে যদি যুক্ত হন তাহলে আপনি কাজ করবেন। তাহলে অবশ্যই আমরা কাজ করার জন্য এখান থেকে আসছি, তাই না? আমরা আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এটাতে ক্লিক করব। এরপর আমরা অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই আমরা অ্যাপ্লাই অ্যাজ আ ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড যেটা আপনি দিতে চাচ্ছেন, কান্ট্রি এবং এই বাকি জিনিসগুলো পূরণ করতে হবে। তাহলে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম কি বলেন একবারে এনআইডি অনুসারে হতে হবে, ঠিক আছে? এনআইডি তে যেরকম বলা আছে, হ্যাঁ, জে এ সি আই ওয়াই, এইটা। আর লাস্ট নেম ইমাম, ওকে। এটা কি এনআইডি তে এরকম? আচ্ছা, এন, ঠিক এইরকম ভাবে কি এনআইডি তে আছে নাকি? তাহলে তো সমস্যা। এনআইডি অথবা হচ্ছে বার্থ সার্টিফিকেট দিয়ে সম্ভবত হবে না, অথবা হচ্ছে পাসপোর্ট কিছু নেই। ও আচ্ছা, পাসপোর্টে কিভাবে নাম দেন? এই নামে? ওকে, তাহলে হুবহু ওই নামই দিতে হবে, ঠিক আছে? কারণ এরা একটা সময় গিয়ে ওইরকম আপনার ভেরিফিকেশন, তখন আপনি নেইন আইডি অথবা হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে আপনার হচ্ছে ফেস ভেরিফিকেশন করে দিয়ে আসে কিনা এটা পরীক্ষা করবে না, জাস্ট ওদের ক্লিয়ারিফিকেশনের জন্য লাগবে যে আসলে আপনি রিয়েল পারসন কিনা, ঠিক আছে? এরপর হলো আপনার ইমেইলটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের ইমেইলটা এখানে ওপেন করে রাখবেন সো দ্যাট যে কোনো ইমেইল বা যে কোনো ইয়ে হলে আপনার এখানে ইমেইল যেন আসে। তা আপনার এখানে ইমেইল অনেক বেশি আসছে এই জন্য পূরণ হয়ে আছে একবার, ঠিক আছে? আমি হচ্ছে প্রথম কয়েকটা এখানে রিমুভ করে দিলাম। ওকে, এখন যে অবস্থায় আছে আপনার জিমেইল, দ্যাট মিন্স আপনার মনে হয় গুগল ড্রাইভে সবকিছু রাখা আছে, তাই না? গুগল ড্রাইভ একবারে ফুল হয়ে গেছে, দ্যাটস ওয়াই এইখানে আপনার এখন ইমেল না আসার সম্ভাবনাই বেশি। তারপরে আমরা একটু ট্রাই করি। তাহলে আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব, ঠিক আছে? এরপর আপনি যে পাসওয়ার্ড দিতে চাচ্ছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। অলরেডি আপনি এটাতে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এই ইমেইল দিয়ে, ঠিক আছে? এই ইমেইল দিয়ে আর আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, ওকে? তাহলে আমরা একটা টেম্প মেল দিয়ে ট্রাই করি, ঠিক আছে? জাস্ট আপনাদের দেখানোর জন্য এই অ্যাকাউন্ট আমরা লং টাইম ব্যবহার করব না। তো টেম্প মেল দিয়েও এরা হচ্ছে অনেক সময় নেয় না, আমরা একটু ট্রাই করি। ওকে, আমরা একটা টেম্প মেল পেলাম, দেখি এই টেম্প মেল তারা নিবে কিনা। ওকে, নিচে। এরপর হলো আপনার একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম যেন 8 ক্যারেক্টার থাকে, ঠিক আছে? তো এখানে বড় হাতের ছোট হাতের মিক্স করে একটা হার্ড পাসওয়ার্ড আপনারা দিবেন। আমি এখানে কান্ট্রি বাংলাদেশ দিলাম এবং হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম, বা এটা আমরা না চাইলে এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার কাছে এই জব রিলেটেড লিড বা আদার্স কোনো কিছু জব পোস্ট হলে আপনার কাছে সরাসরি আপওয়ার্ক হচ্ছে ইমেইলের মাধ্যমে বলে দিবে যে এই জব পোস্ট হয়েছে যেটা আপনার ক্যাটাগরির সাথে ম্যাচ করে। তাহলে আমি একটা ইমেল এখানে দিয়ে দিলাম আপাতত। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্সোনাল ইমেলটা দিবেন, ঠিক আছে? যেহেতু আপনার ওইটাতে খোলা আছে অলরেডি, তাহলে ওই ইমেল আর ব্যবহার করতে পারবেন না, একবারই ব্যবহার করতে পারবেন। এরপর আমি জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, তো ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা
উইথিন 2-1 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। ওকে, তো এখন বলতেছে আপনার ইমেইলে আমাদের একটা কি পাঠানো হয়েছে, ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। কোন মেল? এই মেইলে। তাহলে এই মেইলের আমরা ইনবক্স কই পাবো? এই যে এখানে এসে জাস্ট নিচের দিকে আসলে এই যে দেখেন আমরা পেয়ে গেছি। আর আপনি যখন আপনার পার্সোনাল ইমেল দিবেন তখন কিন্তু এই যে প্রাইমারির মধ্যে এখানে পেয়ে যাবেন, অথবা এখানে না আসলে আপনার যে স্প্যামের মধ্যে আপনার মেইলটা পেয়ে যাবেন। বুঝতে পারছি? ওকে, তো আমরা জাস্ট এখানে আসলাম, আসার পর এখানে মেইলটা ভেরিফিকেশন করতে বলছে, আমরা এখান থেকে ভেরিফাই ইমেইল এইখানে ক্লিক করে দেব। ওকে, তাহলে দেখেন আমরা ভেরিফাই ইমেইলে ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে কংগ্রাচুলেশন, ইউর ইমেইল ইজ ভেরিফাইড। ওকে, এরপর হলো আমাদের হাই জেসিয়া রেডি ফর দ্য টেক্সট বিগ অপরচুনিটি, দ্যাট মিন্স আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখন বলছে। তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। এরপর আমরা যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমরা কি এই ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু আগে থেকে জানি? যদি জানি তাহলে এখান থেকে আমাদের অল্প একটু এক্সপিরিয়েন্স আছে সেটা আমরা বললাম। আর যদি বলি যে না আমি একবারে এক্সপার্ট, আমি এক্সপার্ট দিব, কিন্তু আমরা তো হচ্ছে বিগিনার, তাই না? দ্যাট মিন্স আমরা এখানে অল্প কিছু জানি না, আমরা তা শিখতেছি। তাহলে আমরা এখানে দেব আমি ব্র্যান্ড নিউ টু দিস, এটা না আমরা দিয়ে সিলেক্ট করে দেবো। এরপর দেব নেক্সট। এরপরে হচ্ছে আমরা এটা কেন বা আমরা এখান থেকে যে আর্ন করতে চাচ্ছি সেটা আমরা এই সাইটটাকে আমাদের আর্ন করার ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিভাবে নিচ্ছি। প্রথম অপশনটা আছে আর্ন মেইন ইনকাম, আপনার মেইন ইনকাম সোর্স হিসেবে নিতে চাচ্ছেন, নাকি হচ্ছে সাইড ইনকাম হিসেবে নিতে চাচ্ছেন, নাকি আপনার ফুল টাইম, নাকি এক্সপেরিয়েন্স অথবা ফুল টাইম জবের জন্য আপনি নিতে চাচ্ছেন, নাকি আপনার কোনো বই নেই। তো আপনি এখানে দিবে যে আপনি এখানে দিতে পারেন যে দা আর্ন মানে মেইন ইনকাম অথবা গেট এক্সপেরিয়েন্স ফর ফুল টাইম জব, যেকোনো একটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিলাম। এরপর এইখানে আপনি দুই ভাবে ইনকাম করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি এইখানে আপনি এখানে এই যে বিভিন্ন কাজ পোস্ট করা থাকবে সেখানে অ্যাপ্লাই করে করে আপনি কাজের জন্য আবেদন করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন যে জব পোস্ট থাকবে সেগুলোতে। আরেকটা ওয়ে আছে সেটা হলো ফাইবারের মতো, যে ফাইবারে যেরকম গিগ পাবলিশ করা থাকে ঠিক সিমিলারলি এইখানেও আপনাদের কি থাকবে যে বিভিন্ন ভাবে আপনার পেজটাকে বা আপনার প্রোফাইলটাকে সাজানো থাকবে সুন্দর করে, যে আপনি এই কাজগুলো পারেন, এই কাজগুলো করেছিলেন আগে, সেই জিনিসগুলো সুন্দর করে এখানে সাজিয়ে রাখবেন। এবং কারো যদি কোনো ক্লায়েন্টের যদি পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে নক করবেন। আমরা দুই ভাবে আমরা এখান থেকে জবটা খুঁজবো। এরপর হচ্ছে আই অ্যাম নিউ কন্ট্যাক্ট টু অপরচুনিটি, অর্থাৎ সরি আই অ্যাম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার অপরচুনিটি, দ্যাট মিন্স আপনি হায়ার হওয়ার জন্য প্রস্তুত আছেন যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জন্য। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা কি করব, নেক্সট ক্রিয়েট আ প্রোফাইল এখানে ক্লিক করে দেব। এরপর আপনার যদি হচ্ছে লিঙ্কডইন থাকে তাহলে লিঙ্কডইন থেকে আপনি ডাটাগুলো এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবেন। তাহলে আপনার সিভি থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো আপনার লিঙ্কডইন থেকেই আপনার আপওয়ার্ক নিয়ে নেবে। আর আপনি যদি রিজিউমিতে দেন তাহলে রিজিউমি থেকেও এই ডাটাগুলো এক্সট্রাক্ট করে অটোমেটিকলি আপওয়ার্ক নিয়ে নেবে। আর আপনি যদি বলেন যে না আমি নিজে ম্যানুয়ালি ক্রিয়েট করব তাহলে জাস্ট 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা যেহেতু ম্যানুয়ালি করতে যাচ্ছি, প্রথমে আমাদের বলছে যে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, আর ইউ হেয়ার টু ডু, অর্থাৎ কোন ধরনের কাজ আপনি এখানে করতে যাচ্ছেন। তো আমরা সাধারণত ডাটা এন্ট্রি টাইপের কাজ করতে যাচ্ছি, তাই না? তাহলে আমরা রাইটিং এ যাব, রাইটিং এ যাওয়ার পর এখান থেকে সেলস এন্ড মার্কেটিং, কপিরাইট না, এদিকে যাওয়ার দরকার নাই। আমরা যে ডাটা সেন্টার অ্যানালাইসিস এখান থেকে আমরা ডাটা মাইনিং এন্ড ম্যানেজমেন্ট এবং ডাটা অ্যানালাইসিস, ডাটা এন্ট্রি একটা অপশন ছিল, আমাদের একটু খুঁজে দেখি। ওকে, যে ডাটা এন্ট্রি এন্ড ট্রান্সক্রিপশন সার্ভিস। ঠিক আছে, ওকে, আমরা যে কোনো এখান থেকে একটা চুজ করতে পারবো। আবার কোন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আমি দুইটা দিয়ে দিলাম আপাতত। এরপর হলো আমরা নেক্সট অ্যাড ইওর স্কিল, দ্যাট মিন্স আপনার কি কি স্কিল আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন সর্বোচ্চ 15টা। এই যে নিচে লেখাও আছে সর্বোচ্চ আপনি 15টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনি ডাটা এন্ট্রি দিবেন, তারপর হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা দেন, তারপর হচ্ছে ডাটা মাইনিং, তারপর হচ্ছে আমরা ডাটা স্ক্র্যাপিং পারি, তাই না? ডাটা স্ক্র্যাপিং, তারপর লিড জেনারেশন আমরা পারি, লিড জেনারেশন, এরপর আমরা লিড অ্যানালাইসিস,
লিড জেনারেশন অ্যানালাইসিস, ঠিক আছে। তারপর লিড জেনারেশন স্ট্র্যাটেজি, আচ্ছা রিয়েল এস্টেট লিড জেনারেশন। জাস্ট আপনি এখানে লিড লিখে সার্চ করলে অনেক ধরনের অপশন পাবেন। এরপর হচ্ছে যে লিড ম্যানেজমেন্ট, লিড নার্সারিং, ঠিক আছে। তো আমরা যেহেতু লিড নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা আমাদের আছে, তাহলে এগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, যে বিটিবি লিড জেনারেশন, ওকে। তো এরকম ভাবে আমরা 15টা সর্বোচ্চ স্কিল এখানে add করতে পারবো। আমরা কয়টা করছি এখানে? 3 3 6 3 9টা। তো আপনি আরো এখান থেকে 6টা অ্যাড করতে পারবেন। ওকে। তো এরপর আমরা এখান থেকে নেক্সট ইওর প্রোফাইল টাইটেল এখানে যাব। এরপর হলো আপনার এখানে প্রোফাইল টাইটেল দিয়ে দিবেন। আপনি এখানে কি ডাটা এন্ট্রি এক্সপার্ট, তাহলে আমি এখানে দিয়ে দিলাম ডাটা অ্যান্ড ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট, এইভাবে লিখতে পারি। অ্যান্ড জেনারেশন এক্সপার্ট, ওকে। জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। এরপর অ্যাড নেক্সট অ্যাড ইওর এক্সপেরিয়েন্স, অর্থাৎ আপনার আগে কোনো এই রিলেটেড এক্সপেরিয়েন্স আছে কিনা, মানে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন কিনা, ঠিক আছে। না করলে মিনিমাম 2টা আপনি এখানে অ্যাড করবেনই, ঠিক আছে। 3টা 4টা করা ভালো, মিনিমাম 2টা আপনি করবেনই। তো আপনি মনে করেন যে হচ্ছে ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে কাজ করেছিলেন, এক্সপার্ট হিসেবে কাজ করেছিলেন, এখানে কোম্পানি দিয়ে দেন যে কোড টেক বিডি, এবং লোকেশন তাহলে কোথায়? ঢাকা, এবং কান্ট্রি হলো বাংলাদেশ। কবে থেকে কাজ শুরু করছিলেন? ধরলাম এপ্রিল 2020 থেকে মার্চের 2022 পর্যন্ত করছেন। এখন এই যে আপনি এই যে প্রত্যেক বিডিতে কাজ করছেন, এই কাজ করার সময় আপনার এক্সপিরিয়েন্স কিরকম ছিল, আপনার সহপাঠীরা বা কলিগেরা কিরকম ছিল, অফিসের পরিবেশ কিরকম ছিল, খাবার কিরকম ছিল, লোকেশন কিরকম ছিল, আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা, এইটা আপনি ডিটেলস করবেন। এইখানে জব করার সময় আপনার এক্সপিরিয়েন্স কিরকম হয়েছিল, ঠিক আছে। এই ডিটেলস আপনি ডেসক্রিপশনে লেখার চেষ্টা করবেন। তো ম্যাক্সিমাম চেষ্টা করবেন নিজেকে এখানে তুলে ধরা, ঠিক আছে, যে আপনি এখানে ওই কোম্পানির জন্য কি কি কাজ করেছেন, ওকে। আমরা এখান থেকে জাস্ট সেভ করে দাও। আমরা আর একটা অ্যাড করতে চাচ্ছি, তারপর এখানে দিলাম যে B2B লিড জেনারেশন এক্সপার্ট, B2B লিড জেনারেশন এক্সপার্ট, ওকে। তাহলে কোম্পানির নাম এখানে দেন যে স্কিল এন্ড টেকনোলজি বা কোড সাবমিট। এরপর লোকেশন, লোকেশন হচ্ছে আপনার বাংলাদেশ। এরপর সরি, লোকেশনটা হচ্ছে ঢাকা দিয়ে দেন। এরপর কান্ট্রি হলো বাংলাদেশ। সিমিলারলি আপনি যদি কখনো কারো কাজ করেন বা নিজেও যদি করে থাকেন, আপনার পরিচিত যেগুলো যে কোম্পানি আছে সেগুলো চাইলে অ্যাড করতে পারেন, যেন আপনার কোনো প্রবলেম হলে কোম্পানি হেল্প করতে পারে, ঠিক আছে। যে আপনি তো এখানে মিথ্যে মিথ্যে লিখতে, এটা আমার 2টা কোম্পানি, এই জন্য আমি দিতে পারলাম। তো ঠিক আছে, এরকম রিলেটেড যদি কোনো কোম্পানি থাকে যে তার যদি ভেরিফিকেশন করতে চায় কখনো, যদি এটা প্রায় ইম্পসিবল, খুঁজে পাবে না কোম্পানির, তারপরেও আপনি এখানে যদি কপিরাইটের একটা ইস্যু থেকে থাকে বা আপনি তো কাজ করতেছেন না বা কাজ করেন না কখনো, তাও তার নাম দিচ্ছেন যে ইল্লিগাল না, ঠিক আছে। কোনো সময় যদি এটা প্রকাশ পায়, বিষয়টা কিন্তু খারাপ দেখাবে। তো এই জন্য যে সকল কোম্পানিতে কাজ করবেন বা আপনার পরিচিত সেইগুলো অ্যাড করবেন, বাকিগুলো কখনোই অ্যাড করবেন না, ঠিক আছে। আর এইখানে সেম, এখানে করার সময় আপনার সহপাঠী বা কিরকম কি ছিল এবং আপনার এক্সপিরিয়েন্স কি ছিল, আপনি তাদেরকে কি দিতে পেরেছেন, এইটা এখানে তুলে ধরার চেষ্টা করবেন। তাহলে এই ফিল্ডটা আমাদের দরকার। আমরা যদি হচ্ছে আই এম ওয়ার্কিং উইথ হেয়ার এটা দিতে পারি, অথবা আমরা এখানে দিয়ে দিলাম মে 2000 বা আগস্ট 2000 বা জুলাই 2022 হতে আমাদের মার্চ 2024 পর্যন্ত আপনি করছেন, ঠিক আছে। এরকম এরকম আপনি যখন অনেক ছোটখাটো ছোট প্রজেক্টও চলে আসে, জাস্ট সিম্পলি প্রজেক্টগুলো এখানে আপনি অ্যাড করে দিন। বুঝতে পারছি? ওকে। এরপর আমরা নেক্সট অ্যাড ইউর এডুকেশন, আপনি কোথায় পড়াশোনা করছেন এটা মাস্ট বি অ্যাড করতে হবে, মিনিমাম 3টা অ্যাড করবেন। এসএসসি, এইচএসসি, হচ্ছে আপনার অনার্স একটা, ঠিক আছে। তাহলে অনার্স কোথায় করছেন, আমি একটা অ্যাড করে দিই। আচ্ছা, প্রাইম ইউনিভার্সিটি, ওকে। প্রাইম ইউনিভার্সিটি বাংলাদেশ চলে আসছে। কি করছিলেন এখান থেকে, কোন বিষয়? বিবিএ,
ওকে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এরপর হচ্ছে আমাদের ফিল্ড অফ স্টাডি কোন সাবজেক্ট ছিল? মেন মেজর বিজনেস অ্যাকাউন্টিং। মাস্ট বি এইখান থেকে যেগুলো আসবে এগুলো। দেখি তাহলে বিজনেস ব্যাচেলর। এখান থেকে নিবে না যদিও, ঠিক আছে। তাহলে আমাদের বিবিএ ব্যাচেলর এখানে তো দেওয়াই আছে, অ্যাকাউন্টিং তো পাচ্ছেই না। ওকে, কবে শুরু হয়েছিল, শেষ হয়েছিল কবে? ও আচ্ছা, 24-এ শুরু হয়েছে। এইটা হচ্ছে আপনার তাহলে শেষ হবে 28-এ, তাই না? 28-এ এখানে ডিটেলস লিখবেন। ওকে, তাহলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। এরকম ভাবে আপনার ইন্টারনেটটা এবং এসএসসিটাও লিখবেন। আমি হচ্ছে এখানে নেক্সট করে দিলাম। এরপর হলো আপনার এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, ঠিক আছে। মিনিমাম 3-4টা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করবেন। তাহলে আমি এখানে বাংলা অ্যাড করতে পারি, বেঙ্গলি, ঠিক আছে। বেঙ্গলি আমাদের কি ফ্লুয়েন্ট, তাই না? তো আপনি হচ্ছে এখানে নেটিভ। এরপর হলো ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে অ্যাড করতে পারেন, ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ। ওকে, ফ্রেঞ্চের লেভেল কত মোটামুটি আপনি এখানে দিবেন যে হচ্ছে কনভারসেশনাল। এরপর হচ্ছে আপনি এখান থেকে জার্মানির ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন, ঠিক আছে। তার মানে জার্মানি কোনটা? জার্মান। এরপর হলো আপনি এই 2-3টা দিয়ে দিবেন, এটা কনভারসেশনাল। ওকে, দিয়ে আমরা নেক্সট রাইট অ্যান্ড ওভারভিউ এখানে গেলাম। আচ্ছা, ইংলিশে মোটামুটি ফ্লুয়েন্ট। ওকে, এরপর এখন আপনার সম্পর্কে এখানে কিছু লিখতে বলছে। তাহলে আপনি এখানে কি নিয়ে কাজ করেন, কেন করতেছেন, কি করবেন এখান থেকে, বা আপনার এখান থেকে কার কি লেভেলের হেল্প হবে, সেই জিনিসগুলো আপনার এখানে লিখতে হবে। দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, আই এম এ ডেভেলপার ইন বিল্ডিং ওয়েবসাইট। তাহলে আপনার এখানে লেখা উচিত যে আই এম এ ডাটা এন্ট্রি এক্সপার্ট। কি করবেন যে আপনি ইন বিল্ডিং আ বিজনেস বা জেনারেট আ বিজনেস লিড, লিড জেনারেশন। অর্থাৎ আপনি এই রিলেটেড যাবতীয় জিনিসগুলো এখানে লিখবেন। এখন যদি আপনার এখানে লিখতে প্রবলেম হয় তাহলে আপনি জাস্ট u.com এ চলে আসবেন, এখান থেকে আপনি লেখাটা জেনারেট করে নিতে পারবেন। কিন্তু হুবহু এখানে তারা যে লেখা দিবে ওইটা কপি করে বসায় দিবেন, ঠিক আছে। নিজের মতো করে এরকম 4-5 বার একই জিনিস লিখে সার্চ করলে 5 বারে 5টা রেজাল্ট দিবে। বুঝতে পারছি? তো 5টা রেজাল্ট দিবেন এবং হচ্ছে আপনি দেখবেন যে ডাটা এন্ট্রি নিয়ে যারা আপওয়ার্কে অলরেডি কাজ করতেছে, ঠিক আছে? যারা আপওয়ার্কে ডাটা এন্ট্রি নিয়ে অলরেডি কাজ করতেছে তাদের কি করবেন? ফলো করবেন। তারা কিভাবে লিখছে। বুঝতে পারছি? এরকম করে নিজের মতো করে একটা ইউনিক লিখবেন, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম যে আই অ্যাম এ ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন expert. Please give me a bio section বা bio for my Upwork. এটা লিখে জাস্ট সার্চ করবেন, তাহলে ওরা আপনাকে একটা সুন্দর বায়ো লিখে দিবে। কিন্তু এটা আপনি হুবহু কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছি? আমি ডাটা এন্টার লিড জেনারেশন পর্যন্ত রাখলাম। তো আমরা এটা কপি করে কি করব, জাস্ট সিম্পলি আমরা আমাদের এই যে এখানে এসে পেস্ট করে দিব। আর দেখেন এই যে ইউর নাম যে এটা, এখানে এসে কি করে দিতে হবে, আপনার নাম দিতে হবে। তাহলে আপনার নাম কি ছিল? জেসিয়া, তাই না? JACIA, ইমান না? ঠিক আছে, ওকে। এরপর হলো কত বছরের এক্সপেরিয়েন্স আছে, মিনিমাম 2 থেকে 3 বছর দিয়ে দিবেন। আমি 2 দিয়ে দিলাম। ওকে, বাকিটা ভালো করে পড়ে নেবেন। ওকে, পড়ে নিজের মতো করে এখানে লেখার চেষ্টা করবেন। তো আমরা লিখলাম, এরপর সেট ইওর রেট। এখন আপনি কত ডলার এখানে কাজ করতে যাচ্ছেন, তো মিনিমাম আপনি এখানে $10 করে দিবেন। এরপর সার্ভিস ফি 1 কাটবে এবং প্রতি $9 আপনি আওয়ারলি এখান থেকে চার্জ করতে পারবেন। বার্থ ডেট এখানে হুবহু আপনার বার্থ ডেট অথবা পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। কত দেওয়া আছে পাসপোর্টে? 2003।
2003 26 নভেম্বর, তাই না? দ্যাট মিন্স 11/26, ঠিক আছে? 26 নভেম্বর 2003। ওকে, কান্ট্রি বাংলাদেশ এবং হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস আপনার ইয়েতে ওই পাসপোর্টে কি দেওয়া আছে সেটাই দিতে হবে, ঠিক আছে? ঠিকানা কি দেওয়া আছে? মিরপুর, হ্যাঁ, স্পেলিং JAR, ও জব্বার, হ্যাঁ, ও জব্বার হাউজিং মিরপুর, জব্বার হাউজিং মিরপুর, তাই তো? ওকে, সিটি তাহলে কোথায় হবে? অবশ্যই ঢাকা, ঠিক আছে? ঢাকা, এই যে বাংলাদেশ, ঢাকা সিটি বাংলাদেশ, এখানে আমাদের স্টেট সি দেওয়া আছে। ওকে, এবার জিপ কোড কত? ঢাকার হচ্ছে 1216, ঠিক আছে? এরপর আপনার ফোন নাম্বার দিতে হবে হুবহু, আপনার ফোন নাম্বারটা এখানে অবশ্যই রিকোয়ার্ড, ঠিক আছে? তাহলে আমি আপাতত একটা নাম্বার দিই, 017, বলেন আপনার নাম্বারই বলেন। 749148671। আচ্ছা, আমি 79 দিলাম, ঠিক আছে? কারণ এই অ্যাকাউন্টটা আপনার এখানে খুলবেন না। এরপর আপনার এখানে এসে আপনার প্রোফাইল পিকচার যেটা আছে এবং দেখতে অবশ্যই সুন্দর, হ্যাঁ, এমন পিকচার আপনি ইউজ করবেন যেন সেটা দেখতে আপনার খুব ভালো মনে হয় এবং হচ্ছে কনফিডেন্ট মনে হয়, একটু হালকা হাসবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার আপাতত এখানে দিচ্ছি, ঠিক আছে? এটাই দিলাম। এরপর রিভিউ ইওর প্রোফাইল, এরপর সবকিছু ঠিক আছে কিনা একবার লাস্ট চেক দিবেন। এরপর সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে আপনার এইটা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? উইথ 1000 অফ চুজ ফ্রম ইট টাইম টু স্টার্ট বিডিং অন রুলস। এখন যদি আপনি হচ্ছে সরাসরি বিড করতে চান, অর্থাৎ জবের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনি পারবেন, কিন্তু এখানে আপনার দুই তিনটা খুচরা কাজ আছে। সেটা হলো আপনারটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? 80%। এইটা আপনার 100% করতে হবে। তো কিভাবে 100% করতে হবে সেটার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তবে এখানে আমি শর্টকাটে বলি, এখানে যেমন সার্টিফিকেট আছে না, জাস্ট সার্টিফিকেট আপনি অ্যাড করবেন। আচ্ছা, আমি দেখাই ফেলি, ঠিক আছে? ভিডিওর লিংক দরকার নাই, আমি আপনাদের দেখিয়ে ফেলি। তো আমাদের মেইন উদ্দেশ্য হলো এই 80%টাকে 100% করা, ঠিক আছে? তাহলে অবশ্যই অবশ্যই এখানে আপনি একটা সার্টিফিকেট অ্যাড করবেন। এখন এই সার্টিফিকেটটা আসলে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, ঠিক আছে? এই সার্টিফিকেট কিসের? ইন্টারন্যাশনাল। এই প্রত্যেক বিডি, কোর্স অফ বিডি, স্কিল এন্ড টেকনোলজি, এইগুলো সব ইয়ে দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে? হাবস্পোর পার্টনার সার্টিফিকেট আছে, এটা আপনি দিতে পারেন। তারপর গুগল অ্যাড ক্রিয়েশন, গুগল অ্যানালিটিক ইন্ডিভিজুয়াল অ্যাকুয়াফিশন বা কোয়ালিফিকেশন, তারপর হাবস্পট এজেন্সি পার্টনার সার্টিফিকেট, যে কোনো একটা দিতে পারেন। আমি জাস্ট হাবস্পট ইনবাউন্ড সার্টিফিকেট দিলাম, অ্যাড সার্টিফিকেট। এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তবে আপনি ওইখানে গিয়ে, আমরা হাবস্পট থেকে যেহেতু দিচ্ছি, হাবস্পটে গিয়ে অবশ্যই একটা সার্টিফিকেট আপনি অর্জন করবেন, দেখবেন শিখবেন, ঠিক আছে? প্রত্যেকটা ইংলিশে কন্টেন্ট আসবে, ইংলিশ কন্টেন্ট গুলো পড়ে জাস্ট নেক্সট নেক্সট করে অবশ্যই একটা সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করবেন, ঠিক আছে? এমনি এমনি এখানে দিলে তারা পরবর্তীতে ওই সার্টিফিকেটের আইডি চায় বা প্রুফ চায়, তখন আপনি কই থেকে দিবেন? আমি আপাতত দিয়ে রাখলাম, আপনি অবশ্যই, আমি ধরে নিলাম যে আপনার একটা সার্টিফিকেট আছে, ওইটা আপনি পরে অর্জন করে নেবেন, ঠিক আছে? আমরা দেখি আমাদের প্রোফাইল, এই যে দেখেন সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে কত পার্সেন্ট হয়ে গেছে? 85% হয়ে গেছে, ঠিক আছে? এখন অন্য কোনো এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, তাহলে আদার্স এক্সপিরিয়েন্স এখানে যুক্ত করবেন। এটার বিনিময়ে আমরা আরো 5 পয়েন্ট পেতে পারি, ঠিক আছে? সাপোজ হচ্ছে আপনি এখানে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির পাশাপাশি আপনি ডিজিটাল মার্কেটিংও পারেন। কি পারেন? ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এখানে একটু লিখবেন যে আই হ্যাভ এ ডিপ নলেজ অ্যাবাউট ফেসবুক অ্যাডস। এইখানে এসে ডিজিটাল মার্কেটিং না দিয়ে আপনি জাস্ট আরো স্পেসিফিকলি বলে দেন যে আপনি
ফেসবুক অ্যাড সেভ হবে। বুঝতে পারছি? এখানে জাস্ট সেভ করে দিলেন, তাহলে দেখেন আপনার প্রোফাইলটা আরো একটু, এখানে যদি আমরা আসি, আরো একটু ইনক্রিজ হবে। দেখছেন 90% হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি কোনো একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন, তারপরে পোর্টফোলিও, তারপরে হলো আপনার এখানে 10% কোনটা আছে, কোন একটা লিংক যদি আপনি অ্যাড করেন, কিন্তু লিংক অ্যাড করতে গেলে আপনার যেটা হবে সেটা হলো এইখানে আপনার আমাদের ওই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সচরাচর থাকে না, ঠিক আছে? যেমন এই যে দেখেন রুবাল, তারপর হচ্ছে আপনার এখানে এই যে ডিভেন্ট আর্ট স্টক ওভারফ্লো, এইগুলো আমাদের অ্যাকাউন্ট সচরাচর থাকে না। তো আপনি যেটা করবেন, তো স্পেশালাইজড প্রোফাইল এটাতে ক্লিক করবেন, তারপরে অ্যাড স্পেশালাইজড প্রোফাইল, ঠিক আছে? আমরা সি অল করলাম, আমরা জাস্ট স্পেশালাইজড প্রোফাইল, আপনি কি অ্যাকাউন্টিং এ ভালো, তাই না? তাহলে আপনি অ্যাকাউন্টিং এখানে দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্টের কি কি পারেন আপনি, এগুলো তো আমি জানি না, জাস্ট আমি দুই তিনটা দিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, ব্যালেন্স শিট, তারপরে ব্যাংক এখানে রিকনসিলিয়েশন, অ্যাকাউন্ট ইভেন্টস, তারপরে অ্যাকাউন্ট পেয়েবল, এই জিনিসটা আমি কয়েকটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার টাইটেল কি হবে এইখানে, স্পেশালাইজড অ্যাকাউন্টিং প্রফেশনাল, ঠিক আছে? এরপর জাস্ট সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করুন। এরপর আবার সেভ এন্ড কন্টিনিউ। এরপর রিভিউ স্পেশালাইজড প্রোফাইল, আপনার এই প্রোফাইল এখন তারা রিভিউয়ে পাঠাবে, ঠিক আছে? আমরা জাস্ট এখন পাবলিশে করে দিলে আমাদের প্রোফাইলটা এটা পাবলিশ হয়ে যাবে। কংগ্রাচুলেশন, অ্যাকাউন্ট স্পেশালিস্ট নাও লাইভ, ইউ ক্যান সি এন্ড সার্চ রেজাল্ট। ওকে, জাস্ট এখন যদি আমরা দেখি, আই গেস আমাদের অ্যাকাউন্ট 100% হয়ে যাওয়ার কথা। আচ্ছা, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেয়। তাহলে আমরা কি করব, আমাদের এডুকেশন অথবা এমপ্লয়ি হিস্ট্রি অথবা পোর্টফোলিও, তাহলে আমরা এমপ্লয়মেন্ট হিস্টরি আর একটা অ্যাড করে, অর্থাৎ আপনি প্রিভিয়াসলি কোথায় কাজ করেছেন সেইটা, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে একটু ওয়েট করে, তাহলে উপরের দিকে চলে আসবে। ওকে, তো আমরা এখানে জাস্ট কোম্পানির নাম দিলাম হচ্ছে স্কিল অ্যান্ড টেকনোলজি, কি দিব? স্কিল অ্যান্ড TCHNALOGY। এরপর সিটি আমাদেরকে অবশ্যই ঢাকা দিতে হবে, কান্ট্রি অবশ্যই আমাদের বাংলাদেশ, এরপর টাইটেল আমরা অ্যাকাউন্টিং প্রফেশনাল দিই, ঠিক আছে? কি দেব? অ্যাকাউন্টিং প্রফেশনাল। এরপর আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখে দেব। বুঝতে পারছি যে আমরা এখানে কি কাজ করেছিলাম। তাহলে আমি এখানে লিখবো, আচ্ছা ডেসক্রিপশন না দিলেও হবে, আমরা জাস্ট এখানে কবে থেকে কাজ শুরু করছিলেন সেটা দিয়ে দেবেন। ধরলাম যে জানুয়ারি 24 থেকে আপনি কাজ শুরু করছেন অ্যাকাউন্টিং প্রফেশনাল হিসেবে, এবং এখনো এইখানে কাজ করতেছেন। জাস্ট সেভ করে দিবেন, তাহলে দেখেন আমাদের প্রোফাইলটা এখানে আমাদের 90 থেকে 100% হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? জাস্ট আমরা একবার রিলোড দিই। দেখি আমাদের অ্যাকাউন্ট কিন্তু 100% হয়ে গেছে। এখন আমরা এই অ্যাকাউন্টটা থেকে বা এখান থেকে আমরা এই গিগে বিট করব কিভাবে, বা কাজ খুঁজে পাবো কিভাবে? জাস্ট আমরা এইখান থেকে সার্চ করেও বের করতে পারি, জাস্ট সার্চ করে জব, আমরা জব অথবা প্রজেক্ট এই দুইটা লিখে সার্চ করব, আমরা ট্যালেন্ট লিখে সার্চ করব না। এটা কাজের জন্য, এইটা হচ্ছে যারা সার্ভিস নিবে অর্থাৎ বায়ার তাদের জন্য। তো আমরা জাস্ট এই যে ফাইন্ড ওয়ার্কে যাব, তারপরে যে ফাইন্ড ওয়ার্ক, এখান থেকে আমরা কাজ খুঁজতে পারি, ঠিক আছে? তো ফাইন্ড ওয়ার্কে আসার পর দেখেন এখানে আপনার, আপনি যেই ক্যাটাগরি সিলেক্ট করছিলেন ওই ক্যাটাগরির ম্যাক্সিমাম কাজ এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন দেখেন এই যে লিড জেনারেশন 3 মাস আগে দিছিল, এবং হচ্ছে এটা হলো আমার কখন পাবলিশড হয়েছে সেটা আগে দেখেন। ওকে, এটা কালকে কালকে এটা পোস্ট হয়েছে, এইটা হচ্ছে কালকে 25 সেকেন্ডে এখানে পোস্ট হয়, সেকেন্ডে মিনিটে, ঠিক আছে? কোন অসংখ্য কাজ। তো এটাও আমাদের কালকে। আচ্ছা, তো গতকালকে এগুলো হয়েছে, আপনি যেটাই পোস্ট হোক আগে যে জিনিসটা দেখবেন বায়ার আসলে ভেরিফাইড কিনা, ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি বায়ার ভেরিফাইড, এবং এ হচ্ছে বাংলাদেশ থেকে কি করছে, এই হলো বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করছে, তাহলে এটা আমরা নিব, ঠিক আছে? না নেওয়াটা বেটার। যদিও ইনি এস্টিমেট $100 বলতেছে, কিন্তু এখানে দেখেন সে এখনো পর্যন্ত কোনো ডলারে এখানে খরচ হয়। তাই এই জন্য আমরা প্রথমে ভেরিফাইডটা দেখবো, এরপর কত ডলার সে খরচ করছে, ঠিক আছে? তো আমরা এই রিলেটেড তেমন কোনো কিছুই পাচ্ছি না। আমি এটা দেখলাম যে লিড জেনারেশন এক্সপার্ট
পেমেন্ট ভেরিফাইড এবং তিনি $500+ স্পেন্ড করছে ইউনাইটেড স্টেটের একজন বায়ার। তাহলে আমরা দেখুন এটা দেখি 2 দিন আগে পোস্ট করছিল যে উই আর লুকিং ফর ফুল মোটিভেটেড লিড জেনারেশন এক্সপার্ট টু জয়েন আওয়ার টিম। You will be responsible for identify and nurturing potential lead through digital marketing strategies, market research, and effective communication. The ideal candidate will have a strong understanding of lead generation tool and proven track record in driving. That means তাদের টিমে যুক্ত হওয়ার জন্য আপনারা এখানে বলতেছে, ঠিক আছে? তাহলে এইখানে আপনি চাইলে আবেদন করতে পারেন। এইখানে আপনাদের ক্লায়েন্ট কার কাছ থেকে বা কি কি কাজ রিসেন্টলি করছে সেগুলো এখানে দেখাচ্ছে। বুঝতে পারছি? তো আমরা এইখানে যদি এই কাজে আমরা অ্যাপ্লাই করতে চাই, আমাদের সবকিছু পছন্দ হয়েছে, আমরা জাস্ট এখন কি করতে যাচ্ছি? অ্যাপ্লাই করতে যাচ্ছি। আচ্ছা, এটা অ্যাপ্লাই ওরা বন্ধ করে দিছে। তাহলে আমরা নতুন আরেকটা জব দেখি, বা এখান থেকে আমরা সার্চ করেও নিয়ে আসতে পারি। যে এখানে আমরা সার্চ করলাম যে আমরা ধরেন ফেসবুক অ্যাড বা হচ্ছে ওকে জব লিখে আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। দেখেন 17 সেকেন্ড আগে এটা কিন্তু আমাদের হয়েছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ডেন্টাল অফিসার। ওই যে আমরা ইয়ে করছিলাম, এই যে একটু আগে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিয়েছিলাম, তাই না? ওখানে লিখে দিয়েছিলাম। দ্যাট মিন্স এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে তাদের, এটার জন্য ডেন্টাল অফিসের জন্য। দ্যাট মিন্স আপনি কি শুরু করবেন? টেকিং স্কিল সোশ্যাল মিডিয়া টু বিল্ড মেইনটেইন আওয়ার অনলাইন প্রেজেন্স। দ্যাট মিন্স তাদের অনলাইন প্রেজেন্সের জন্য আপনাকে কি করতে হবে? জাস্ট হেল্প করতে হবে। মানে কি মেসেজ দিলে রিপ্লাই করবেন, ফেসবুকে পোস্ট করতে হবে। তা আমরা তো জাস্ট এগুলা করে আসি নাই, বা আমরা তো ওইটাতে অভ্যস্ত না। আমরা জাস্ট ডাটা এন্ট্রির মতো কাজ শিখি। এই যে দেখেন এক্সেল এন্ড গুগল শিট ট্রান্সফার ডাটা ইন ওয়ার্কফ্লো অটোমেশন। তার মানে এক জায়গা থেকে আপনার আরেক জায়গায় ডাটাগুলো কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। জাস্ট কপি পেস্টের কাজ, ঠিক আছে? আমরা জাস্ট এটা যদি ওপেন করি তাহলে আমরা এটা একটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের কানেক্ট লাগবে, ঠিক আছে? নতুন অবস্থায় আমাদের কোনো কানেক্ট নাই। কানেক্ট কেনার জন্য আমাদের এখানে প্রতি মাসে হয় $20 খরচ করতে হবে, না হলে আমরা $15 100টা কানেক্ট পেতে পারবো। আর যদি আমরা কানেক্ট পাই সেক্ষেত্রে আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? আর একটা জিনিস সেটা হলো যে আমাদের এখানে চেক ইউর ইমেল টু রিভিউ দ্য স্ট্যাটাস অফ সাসপেনশন। আমরা যেহেতু এটা একটা টেম্প মেল দিয়ে করেছিলাম, ঠিক আছে, এই জন্য আমাদের অ্যাকাউন্টটা তারা টেম্পোরারি সাসপেন্ড করে দিছে, ঠিক আছে? এই যে প্রথমে বলছে যে আপনার আইডেন্টিফিকেশন গুলো দেন, এই যে ফাইন মোর এন্ড কন্টাক্ট কাস্টমার সাপোর্ট নিতে বলছে, এটা আমাদের আন্ডার রিভিউ রাখছে রেস্ট্রিক্টেড করে। আর এখানে আমাদের বলছে যে আমাদের আইডি ভেরিফিকেশনটা করতে। যদি আমরা এই দুইটা কাজ করে ফেলতাম তাহলে আমরা এখানে অ্যাপ্লাই বাটন ওপেন হইতো, ঠিক আছে? অ্যাপ্লাই বাটন কিন্তু আপনার ওপেন হইতো। আপনাকে 50টা কানেক্ট দিয়ে দিতে, বুঝলাম না, সাধারণত কানেক্ট দেয় না সচরাচর ফ্রিতে, ঠিক আছে? তো আপনি এখানে কয়টা কানেক্ট ফ্রি পাচ্ছেন? 50টা কানেক্ট ফ্রি পাচ্ছেন। কালকেও এই কানেক্ট অপশন আপনাকে ফ্রিতে কোনো কানেক্ট তারা দিত না। আজকে দেখে আমার মানে এর আগে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 50 কানেক্ট করে দিত, তারপরে এই মাসের শুরুর দিকে তারা ঝামেলা শুরু করছে, ফ্রিতে আর কোনো কানেক্ট আমরা দিব না, ঠিক আছে? তো রিসেন্টলি আর কোনো কানেক্ট পাওয়া যেত না, এখন আবার আপনাকে 50 কানেক্ট করে দিছে। এইটা মনে হয় আমাদের অ্যাকাউন্টে এরপর রেস্ট্রিক্টেড আছে, তো এই জন্য দেখাচ্ছে। অ্যাকাউন্ট ঠিক হয়ে গেলে ওরা এরকম ভাবে কানেক্ট দিত না, আই গেস, ঠিক আছে? আমরা হচ্ছে কি করতে পারতাম, যখন আমাদের এটা ইয়ে হয়ে যায় তখন আমরা এই অ্যাপ্লাই নাও ক্লিক করে আমরা এই জবের জন্য আবেদন করতে পারতাম। বুঝতে পারছি? ওকে, তাহলে এরকম ভাবে আমরা একটা পারফেক্ট আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এইটাকে আমরা 100% করার চেষ্টা করব। ক্লিয়ার? এখন আপনার যদি এখানে প্রবলেম হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, তাই না? আপনার দেখলাম আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। তাহলে সেই অ্যাকাউন্টে আপনি লগইন করতে চাইলে জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিবেন যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে, ঠিক আছে? তাহলে এখানে আপনার পাসওয়ার্ড কি মনে আছে আপনার আপওয়ার্কের? আচ্ছা, তাহলে এরা পাসওয়ার্ড ছাড়া ঢুকতেই দিচ্ছে না। সচরাচর আপনি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল করলে আপনি এটা লগইন করতে পারতেন। তাহলে পাসওয়ার্ড মনে না থাকলে আপনি কি করবেন? ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন, করলে আপনার ইমেইলে ফরগেট পাসওয়ার্ডের জন্য একটা মেইল চলে আসবে যদি আমরা সেন্ড মেইলে ক্লিক করি, ঠিক আছে? দেখেন আমাদের ইমেইলে আমরা যদি একটু রিফ্রেশ করি, আপনার তো জায়গায় নেই, ইমেল আসবে কই? এটা তো একটা রিস্কের বিষয়। আপনার গুগল ড্রাইভে যে সকল জিনিস লাগবে না সেগুলো কি করবেন? ডিলিট করে দেবেন, ঠিক আছে?
ওকে, দেখেন আপওয়ার্ক থেকে আমাদের একটা মেল আসছে যে উই রিসিভ এ রিকোয়েস্ট আপডেট ইওর পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করব। করার পর আমরা এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব, ঠিক আছে, নিউ পাসওয়ার্ড। তো হচ্ছে আপনি এখানে কি পাসওয়ার্ড দিতে যাচ্ছেন আমাকে একটু জানান, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর এখানে আপডেট পাসওয়ার্ড করে দেব, ঠিক আছে। আপডেট পাসওয়ার্ড করে দিলে আপনার কিন্তু এইখানে পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে। এখন যদি আপনি লগইন করতে চান জাস্ট আপওয়ার্কে এসে এখান থেকে আমরা জাস্ট সিম্পলি আগের মতো পাসওয়ার্ডে আসলাম, আপওয়ার্কে আসলাম। এরপর আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমরা এখানে মেইলটা দিয়ে দিব। কি মেইল ছিল আমাদের? কি বলেন, জে এ ওয়াই না এআই? আচ্ছা, সমস্যা নাই, আমরা এখান থেকে নিই। ওকে, মেইলটা আমরা এখানে দিয়ে দিব। এরপর আমাদের যে পাসওয়ার্ডটা ছিল, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। এইটা, তাই না? জাস্ট আমরা লগইন যদি করি, ওকে, তাহলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলে আমাদের এখানে কিন্তু পারফেক্টলি লগইন হয়ে যাবে। এই যে এখন ভেরিফিকেশন করতে বলতেছে যে আসলে এটা তুমি কি না, ঠিক আছে। এই জন্য আমরা জাস্ট আবার আমাদের ইমেইলে চলে আসবো। ইমেইলে আসলে দেখবো যে আমাদের একটা ইমেইল চলে আসছে যে একটা আননোন ডিভাইস আপনার এখান থেকে করতেছে। এই সিলেট নাকি আমাদের লোকেশন? আমাদের লোকেশন তো সিলেট না, ভুলভাল লোকেশন দেখায়। ওকে, আমার পাসওয়ার্ড কিন্তু রিসেট হয়ে গেছে, সেটা বলা বলতেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে আইমান চেক ইমেল এন্ড সিলেক্ট দ্য প্রোভাইডেড লিঙ্ক ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। এখানে একটা লিঙ্ক দেওয়ার কথা, রিসেট পাসওয়ার্ড আপার সিকিউরিটি না, তো রিসেট পাসওয়ার্ড করব না কারণ অলরেডি আমরা রিসেট করে ফেলছি। দেখি তারা আমাকে কই নিয়ে আসে। ওকে, আমরা একটা ভেরিফিকেশন মেল আবার পাঠালাম, দেখি। ওকে, ভেরিফাই ইওর ইমেল চলে আসছে। আমরা এখানে এসে জাস্ট ইমেল অ্যাড্রেসের এখানে এই যে ভেরিফাই ইমেল চলে আসবে, ঠিক আছে, এইখানে ক্লিক করব। প্রথম অবস্থায় কিন্তু আমাদের এই মেলটা আসছিল না, এটা আপনার যে এই যে ইমেল চেঞ্জ করতে চাচ্ছেন সেটার জন্য, রিসেট পাসওয়ার্ডের জন্য। আপনি যদি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করতেন না, আবার আপনার ওই পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে যাবে, তাহলে কাজের কিন্তু কাজ কিছুই হইতো না, ঠিক আছে। এই জন্য আপনি কি করবেন, আবার এই ভেরিফাই ইমেল যখন লেখা আসবে সেই ইমেইলে আপনি ক্লিক করবেন। এই যে ইমেল ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে দেখালাম আপনাদের কি করতে হবে, আপনার সেই ঠিক একই প্রসেসে আসতে হবে, ঠিক আছে। এবার আমরা এই দুটো সিলেক্ট করে এটাতে দিয়ে দিলাম। এরপর হলো আপনার যাবতীয় জিনিসগুলো আপনি এখানে এই যে এখানে 15 মিনিট 6 মিনিট করবেন, ঠিক আছে। তাহলে এই কাজটা আপনি করবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু এখন অ্যাকাউন্টটা কি করতে হবে, সাজাইতে হবে, যেরকম আমি একটু আগে দেখালাম। ক্লিয়ার? এইটা আপনার বাড়ির কাজ, এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে দিবেন। আর হচ্ছে আমাদের freelancer.com এর উপরে ক্লাস হবে শনিবারে 11:30টায়, ঠিক আছে, শনিবার 11:30টায়। ক্লিয়ার? তাহলে আমাদের ওটা 13 নম্বরে ক্লাস হবে, ঠিক আছে। আর রবিবারে আমাদের তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে, যেহেতু একজন আসছেন। আপনি হচ্ছে শনিবার 11:30টায়, নেক্সট শনিবার 11:30টায় কি বার, মানে হচ্ছে কয় তারিখ, আমরা হচ্ছে সেটা 5 তারিখ, ঠিক আছে। 5 তারিখ শনিবার দুপুর না সকাল 11:30টায় আসবেন, ঠিক আছে। ক্লাস শেষ হতে তো 1টা বেজে যায়, তো এই জন্য দুপুরের মধ্যে আসবে, ঠিক আছে। তা আমরা ওই দিন freelancer.com এর উপরে ক্লাস করব, দেন হচ্ছে আমরা ফাইবারের উপরে ক্লাস করব লাস্ট। ওকে, এরপর আমাদের ছুটি। তো এই পর্যন্ত আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে এখন জানাতে পারেন। আমি তাহলে রেকর্ডিং অফ করলাম, ঠিক আছে। ওকে, আর কোনো কি কোশ্চেন আছে আপনার বা আগের ক্লাসে ইয়ে সম্পর্কে? আর ওই ডাটাগুলো যে আপনি কালেক্ট করতে, মানে এগুলো কি এখন ভালো মতো বুঝতে পারছেন, ডাটা কালেক্ট করতে পারেন? ডাটা স্ক্র্যাপিং ফেসবুকের গুলো কয়টা বুঝছেন? হ্যাঁ, কতগুলো করছেন সেটা বলতেছি। খালি প্রতিদিন 10টা করে করতে বলছিলাম। প্রতিদিন মিনিমাম 10টা করে করবেন, ঠিক আছে। এটা কন্টিনিউয়াসলি করতে হবে।